সর্বোচ্চ প্রকারের স্মার্ট থাকতে হবে স্বামীর সামনে, যাতে করে স্বামীর নজর বাহিরের কারোর কাছে না চলে যায়। কিন্তু মা বোনেরা তো এগুলো বুঝে না, যার কারণে নোংরা অবস্থায় থাকে, মহিলা কাপড় পরে থাকে, দুর্গন্ধযুক্ত অবস্থায় থাকে। এই জন্য আপনার স্বামীর নজর আর একদিকে চলে যায়। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পৃথিবীতে নারীর সৌন্দর্য একমাত্র উপভোগ করতে পারে তার স্বামী, আর কেউ না। 14 জন মাহরাম আছে, কিন্তু এই মাহরাম সৌন্দর্য উপভোগ করতে পারে না। বাবার সামনে মেয়ে মাথায় কাপড় খোলা রেখে চলতে পারে না, বাবার সামনে মেয়ে ওড়না না নিয়ে চলতে পারে না, গেঞ্জি গায়ে চলতে পারে না। কিন্তু নির্লজ্জ সমাজ আজকে মেয়েরা ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে চলে, বাবার সামনে গেঞ্জি গায়ে চলে, দুলা ভাইয়ের সামনে গেঞ্জি গায়ে ঘষাঘষি করে। আশ্চর্য সমাজ! কিভাবে আমি তাওহীদের দাওয়াত দিব? সারা গায়ে চুলকানি, মলম লাগাবো কোথায়? তাই না? সমাজ পুরোটাই জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছে। এ সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে। এ সমাজ পরিবর্তনের জন্য আমাকে আপনাকে ফিরে আসতে হবে। যদি আমি আপনি ফিরে না আসি, তাওহীদের নিকটবর্তী না হই, সুন্নতের নিকটবর্তী না হই, তাহলে কিন্তু আমরা পশ্চিমকালে সুখময় জান্নাত লাভ করতে পারবো না। এই জন্য মা বোনেরা যারা আছেন, মনে রাখার চেষ্টা করতে হবে, মৃত্যুর পরপরই আপনার এই চেহারার সৌন্দর্য কিন্তু পোকামাকড়ের খাবার হয়ে যাবে। এই জন্য এই দুনিয়াতে সামান্য ওই মহিলারা যখন বাড়ির বাইরে যায়, আল্লাহ রাসূল বলছেন তার দিকে যুবকরা এমন খারাপ দৃষ্টিতে তাকায়, যদি মহিলারা এটা জানতো তাহলে কখনো তারা বেপরদায় বাড়ির বাইরে যেত না। আপনার দিকে অনেক কুনজরে তাকায়, অনেক খারাপ নজরে তাকায়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, 100% পর্দা করে বাড়ির বাইরে যেতে হবে। আর যারা যুবক ভাইরা আছেন, এটা আপনার গুরু দায়িত্ব, বড় দায়িত্ব। আপনার শরীরে রক্ত থাকা অবস্থায় যদি আপনার স্ত্রী 100% পর্দা না করে, তাহলে আপনার স্ত্রী পরিবর্তন করে নতুন স্ত্রী নিয়ে আসার চেষ্টা করবেন। যদি পর্দা করে তাহলে আলহামদুলিল্লাহ, পর্দা না করলে দাওয়াত দিবেন, দাওয়াত দিতে 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 যদি দাওয়াত গ্রহণ না করে তাহলে স্ত্রী পরিবর্তন করবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন চৌকাঠ পরিবর্তনের জন্য, যদি আপনি পরিবর্তন না করেন তাহলে আপনার সন্তানেরা বেপরদায় চলবে, আপনার সন্তানেরা বেনামাজি হবে, আপনার সন্তানেরা গুনাহগার হবে। এই জন্য অবশ্যই এই ব্যাপারে গুরুত্ব দিতে হবে। বোন, অবশ্যই আপনার স্বামীর বাড়িতে 100% পর্দা করতে হবে। যারা শাশুড়ি আছেন, আপনারা বুঝেন না, গ্রাম অঞ্চলের মহিলারা এই কথাগুলো বোঝার চেষ্টা করে না। আমি আজকে বলে যাচ্ছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার কথাকে বিবেচনা করার চেষ্টা করবেন। অবশ্যই আপনার বৌমার পর্দার দায়িত্ব আপনাদের। কথা বুঝেন নাই? আপনার বৌমা আপনার মেয়ের জামাইয়ের ভাত বেড়ে খাওয়াবে, এজন্য আপনার বৌমা না। আবার আপনি আপনার ছেলের কাছে অভিযোগ করলেন, আবার আপনি কাপুরুষ আপনার স্ত্রীকে পিটালেন, কেন? আপনার বোনের জামাইয়ের ভাত বেড়ে খাওয়ায় নাই, তাই তো বিয়ে করেছেন কেন? বোনের জামাইকে ভাত বেড়ে খাওয়াবে, তাই? কথা বুঝেন না মনে হয়। সমাজের মানুষ মনে করে ভাবি হলো মায়ের সমতুল্য, কিন্তু ইসলাম বলেছে ভাবি হলো মৃত্যু সমতুল্য। আর আমাদের সমাজের মানুষ এটাকে মায়ের সমতুল্য বলে আজকে জেনায় লিপ্ত হচ্ছে সমাজের মানুষ। এজন্য সতর্ক হতে হবে। আপনার দেবর আপনার চেহারা দেখতে পারে না, আপনার ভাসুর আপনার চেহারা দেখতে পারে না, আপনার বোনের জামাই আপনার চেহারা দেখতে পারে না। তার সাথে বসে বসে আপনি খোশ গল্প করেন, লজ্জা শরম আছে আপনার? লজ্জা শরম থাকবে কিভাবে? শরীয়তেরই তো জ্ঞান নাই।